রমজান মাসের পর একজন মুমিন সে রমজান মাস আল্লাহর ইবাদত করলো আর রমজান মাস চলে গেল শয়তানের ইবাদত করবে, এটি কখনোই হতে পারে না। একজন মুমিন রমজান মাসে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, সাহাবী তাবেঈদের অনুসরণ করলো, আর রমজান মাস চলে গেল সে এখন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, এটি কোনো অবস্থাতেই হতে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে দেখা যায় যে রমজানের রাত্রিতে একজন মুমিন, একজন মুসলমানের সন্তান, সে আমাদের ফালিস্তিনের ইহুদি খ্রিস্টানরা যাদেরকে অত্যাচার করতেছে, আমাদের যে মুসলমানদেরকে, সেই ভাইদের জন্য দোয়া করে, আবার সকালবেলা হতে না হতেই সেই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে, তাদের গেঞ্জি পরে, তাদের পতাকা ওড়ায়, তারা খেলাতে জিতলে তাদের আনন্দে তারা আনন্দিত হয়। এটি কখনোই একজন মুমিনের কাম্য না। আপনার রমজান মাস চলে গেছে আর আপনি এখন আল্লাহ এবং তার রসুলকে বাদ দিয়ে আপনি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবেন, এটি কোনো অবস্থাতেই কাম্য না। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের বর্তমান বিশ্বে যে সবচেয়ে আমাদের জন্য যে একটি মর্মাহতকর বিষয়, সেটি হচ্ছে আজকে দেখেন আমাদের গাজার রাফার অর্থাৎ ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের উপর ইহুদিরা কি পরিমাণ নির্মম ভাবে তারা হত্যা চালাচ্ছে, তারা কিভাবে আমাদের মুসলিম ভাইদেরকে মারছে, এগুলো দেখে আমাদের অন্তর বিগলিত হওয়া উচিত। আমাদের অন্তর বিগলিত হওয়া উচিত। তারা আমারই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, আল্লাহর রাসূল বলছেন যে তারা আমাদের ভাই। আল্লাহ বলছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল্লাহ বলছেন ফাইন তাবু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ফাইখানুকুম ফিদ্দিন, যদি তারা তওবা করে ফিরে আসে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তারা তোমাদের ভাই। অতএব তারা হচ্ছে আমাদের ভাই। একটি সারা পৃথিবীর মুসলিম সমাজ, পৃথিবীতে যত মুসলমান রয়েছে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অঙ্গের মতো বলেছেন, একটি শরীরের মতো বলেছেন। অর্থাৎ আপনার শরীরের একটি হাত যদি কেটে যায় আপনার সারা শরীর ব্যথা অনুভব করে, আপনার মাথায় আঘাত লাগলে সারা শরীর ব্যথা অনুভব করে, পায়ে আঘাত লাগলে সারা শরীর ব্যথা অনুভব করে। অনুরূপভাবেই মুসলিম বিশ্ব একটি দেহের মতো। আজকের আমাদের ফিলিস্তিনের ভাইরা তারা ব্যতীত আমাদের অন্তরে, আমাদের কলিজাতে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত, কিন্তু আমাদের সেই ভ্রাতৃত্ববোধ নাই, কারণ আমরা এখনো পরিপূর্ণভাবে নিজেকে মুসলমানি হিসেবে আবিষ্কার করতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, আমি যদি সত্যিকারে মুমিন হই, আমি যদি সত্যিকারে মুসলমান হই, আমার আরেক মুসলমান ভাইকে পৃথিবীর যে কোনো এক প্রান্তে যদি কোনো ইহুদি খ্রিস্টান, যদি কোনো ইহুদি তাকে হত্যা করে, তাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, আমি অন্তত নিজেকে মুসলমান দাবি করে হলে তাদের অনুসরণ করতে পারবো না, তাদের গেঞ্জি পরতে পারবো না, তাদের পতাকা আমি উড়াইতে পারবো না, তাদের খেলা আমি দেখতে পারবো না, যদি আমি নিজেকে মুসলমান মনে করি। নিজের ভিতরে যদি মুসলমানের রক্ত থাকে তাহলে আমি কোনোদিন কোন ইহুদিকে অনুসরণ করতে পারবো না, তাদেরকে সমর্থন করতে পারবো না, তাদের সাথে বন্ধুত্ব করতে পারবো না। আল্লাহ তো বললেনই, আজকে তো আমি আয়াতে বললাম ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, যারা জালেমদের অনুসরণ করে, যারা জালেমদের কথা শুনে, যারা জালেমদের সাথে মিশে, যারা জালেমদের খেলা দেখে, এদেরকে ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন স্পর্শ করবেই করবে। আজকে আপনি তাদের অনুসরণ করতেছেন, মানে আল্লাহর রাসূল বলতেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদের হাদিস, যে যার অনুসরণ করবে তারা তাদেরই সাদৃশ্য। আজকে আপনি তাদের অনুসরণ করলেন, মানে আপনি তাদেরই সাদৃশ্য হয়ে গেলেন। আরো দেখা যায় আজকে মুসলমান তারা মার্কেটে যাওয়ার পরে তারা খুঁজে ইসরায়েলি পণ্য, তারা খুঁজে 7 আপ, তারা খুঁজে পেপসি, তারা খুঁজে কোকাকোলা, তারা খুঁজে যে আপনার ইসরায়েলি যত প্রোডাক্ট রয়েছে এগুলোতে তাদের নাকি মজা বেশি লাগে। ভাই হারামেই তো আরাম বেশি। আপনি যদি একটা প্রাণ আপে সার্চ করেন, ওই যে হালাল অ্যাপস দিয়ে যদি আপনি প্রাণ আপে সার্চ করেন, প্রাণ আপের যে 3টি উপাদান, 3টি হচ্ছে হালাল। আর আপনি যদি 7 আপ খুঁজেন, সেখানে আপনার দেখা যাবে যে 5টি উপাদানের মধ্যে 4টি হালাল আর একটি স্পষ্ট হারাম। আপনি যদি স্পিডে সার্চ দেন, সেখানে দেখা যায় 5-6টি উপাদানের সবগুলো হালাল, কিন্তু একটা রয়েছে মাকরু, যেটা হালাল এবং হারামের মাঝখানে মুশাব্বাহা, অর্থাৎ আর সন্দেহযুক্ত জিনিস ইসলামে হারাম। ওদের কাছে এটা হালাল হারামের মাঝখানে, মানে আমাদের জন্য এটা কি হারাম। তার মানে স্পিড হারাম, 7 আপ হারাম, স্পষ্ট হারাম, এতে কোনো সন্দেহ নেই। তবে বাংলাদেশের যে পানীয়গুলো রয়েছে, সফট ড্রিঙ্কস, এগুলো অধিকাংশই পরীক্ষা করে দেখেছি এগুলো হালাল হয়। আর ইসরায়েল যারা, ওরা আপনার আমার রক্তে হারাম ঢুকাবে কেন? আজকে আপনি আমি হারাম খাওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হবে না, এটা হচ্ছে তাদের একটি ট্রিক্স। আর তাদের প্রোডাক্ট আপনার কাছে গুণগত মান ভালো লাগবে, স্বাদ বেশি লাগতে পারে, কিন্তু তারপরেও সেটি খাওয়া যাবে না।
আজকে আমরা অনেকে জানি যে বিশেষ করে হচ্ছে 729 প্রথম কোড নাম্বার থাকে, এছাড়াও মিডল ইস্ট লেখা থাকে, আবার হচ্ছে আপনার যেগুলোতে হচ্ছে খ্রিস্টান পণ্য বিভিন্ন ভাবে আপনি যদি অনলাইনে দেখেন এগুলো তালিকা করা আছে। আপনি জেনে শুনে যদি ইহুদিদের একটি পণ্য ক্রয় করেন তাহলে আপনি পরোক্ষভাবে ফিলিস্তিনের আমাদের সেই মুসলিম ভাইদেরকে হত্যা করলেন। মানে আপনি যে তাদের পণ্যটা কিনলেন, এখান থেকে যে তাদের লাভ হলো, এই লভ্যাংশ দিয়ে তারা একটা বোমা বানাবে, এই লভ্যাংশ দিয়ে তারা একটা অস্ত্র কিনবে, আর এই অস্ত্র দিয়ে যখন কোন ফিলিস্তিনি মুসলমান ভাইকে মারবে, মানে আপনার টাকা দিয়ে সে মারলো, তার মানে আপনি কি জড়িত না? পরোক্ষভাবে জড়িত। আপনি যে তাদের খেলা দেখে তাদের কেমবি কিনে টাকা দিলেন, এই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে আমাদের মুসলমান ভাইদেরকে মারবে, এর জন্য কি আপনি জড়িত না? যদি আপনি সরাসরি আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে মারেন নাই, কিন্তু যারা মারতেছে তাদেরকে আপনি সহযোগিতা করতেছেন, অতএব আপনি পরোক্ষভাবে তাদেরকে হত্যার দায়ে আপনি হত্যার আসামি। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে কি করতে হবে? প্রেক্ষাপটে আমাদেরকে 1 নাম্বার হচ্ছে সেই ইহুদিদের অনুকরণ করা থেকে বিরত থাকতে হবে এবং তাদের পণ্য বয়কট করতে হবে। পণ্য বয়কটের নামে আবার আপনি কিনবেন, কিনে রাস্তায় ঢালবেন, অপচয় করবেন, সে তো টাকা ঠিকই পাবে, এটা করা যাবে না। পণ্য বয়কটের নামে আপনার এক ভাই তার দোকানে ইসরায়েলের পণ্য রাখছে, আপনি সেখান থেকে জোর করে নিয়ে রাস্তায় মারবেন, তার মাথায় মারবেন, এটার নাম বয়কট না, এটার নাম হচ্ছে আরো আপনি তো আপনার দূরের এক ভাই, আপনি কাছের ভাইকে কষ্ট দিলেন না, আপনি তাকে বোঝান যে ভাই আমিও এটা খাবো না, আপনিও খাবেন না, আমিও কিনবো না, আপনিও কিনবেন না, আমিও বিক্রি করবো না, আপনিও বিক্রি করবেন না। বুঝের মাধ্যমে যেগুলো কিনে ফেলেছেন এগুলো অন্তত তার লুস্কান করবেন না, বা আপনি কিনে লুস্কান করবেন না। কথা হচ্ছে আমি পরবর্তীতে কিনবো না, এটাই হচ্ছে আমাদের এই মুহূর্তে করণীয়। সম্মানিত উপস্থিতি, আরেকটা যেটা করণীয়, সবচেয়ে বড় অস্ত্র যেটা মুমিনের, সেটা হচ্ছে দোয়া। মুমিনের বড় অস্ত্র হচ্ছে দোয়া। এই অবস্থায় আমাদের কি করতে হবে? তাদের জন্য দোয়া করতে হবে। আমি আজকে একটা ভিডিও দেখলাম, এক বক্তা গলা ফাটিয়ে বলতেছে যে এখন আর ওই ফিলিস্তিনিদের জন্য মায়া কান্না দেখিয়ে লাভ নেই। মায়া কান্না দেখিয়ে লাভ নেই মানে আপনি তো আর যে যুদ্ধ করতে পারতেছেন না, আপনি তো তাদের কোনো উপকার করতে পারলেন না, আমরা তো অন্তত তাদের জন্য দোয়া করতেছি, অন্তত আমরা মায়া কান্না করতেছি। বলতেছে মায়া কান্না করে লাভ নেই, কিন্তু সে তো যে আর যুদ্ধ করতে পারে নাই। অবশ্যই এক্ষেত্রে যুদ্ধ করা ফরজ, ইহুদিদের সাথে যুদ্ধ করা ফরজ, কিন্তু সেক্ষেত্রে আমার যেহেতু যুদ্ধ করার মতো সামর্থ্য নাই, সেক্ষেত্রে অন্তত দোয়া তো আমাদের করতে হবে। অন্তত 5 ওয়াক্ত ফরজ সালাতে তাদের জন্য দোয়া করতে হবে, রাত্রিতে তাহাজ্জুদের সালাতে আমাদের তাদের জন্য দোয়া করতে হবে, এবং সালাতের ভিতরে কুনুতে নাজেলার মাধ্যমে আমাদের তাদের জন্য দোয়া করতে হবে। হয়তো অনেকে আবার বলবেন যে কুনুতে নাজেলা কি, এটা তো জীবনের প্রথম শুনলাম। আবার গতদিন যারা মাগরিবের সালাতে মসজিদে এসেছিলেন হয়তো তারা কিছুটা বুঝেছেন। সম্মানিত উপস্থিতি, কুনুতে নাজিলা হলো সহিহুল বুখারী 4559-60 নং হাদিসে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে বদদুয়া দেওয়ার জন্য অথবা কারোর জন্য দোয়া করার জন্য মনস্থ হতেন, তখন তিনি ফরজ সালাতের ভিতরে রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা, শেষ রাকাতের সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই দোয়া পাঠ করার পরে তিনি 2 হাত উত্তোলন করে সবরে জুড়ে জুড়ে তাদের জন্য দোয়া করতেন। যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করতেন, তাদেরকে আল্লাহ বলতেন যে আল্লাহ আপনি অমুক অমুক ব্যক্তিকে আপনি মুক্ত করুন এবং অমুক অমুক গোত্রকে আপনি ধ্বংস করুন, তাদেরকে দুর্ভিক্ষ দিন, যেভাবে ইউসুফ আলাইহিস সালামের জামানায় আপনি দুর্ভিক্ষ দিয়েছিলেন তাদেরকে সেভাবে আপনি দুর্ভিক্ষ দিন। আর যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন তাদের জন্য তিনি মুক্তির জন্য দোয়া করতেন, অর্থাৎ মুসলমানদের জন্য মুক্তির দোয়া, এবং ইহুদি খ্রিস্টান মুশরিকদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করতেন। কখন আল্লাহ রাসূলকে এই কথা বলতেন যে নামাজ শেষে সবাই বসবেন, আমরা বড় করে সম্মিলিত মোনাজাত করব না, এই মর্মে আপনি একটি হাদিস দেখাইতে পারবেন না। যদি আপনি একটি হাদিস দেখাইতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফরজ সালাতের পরে সকলেই বসবেন, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আজকে তো অমুক অমুক গোত্র বিপদে আছে, তোমরা ফরজ সালাতের পরে বসো, আমরা সম্মিলিত মোনাজাত করব, মর্মে পৃথিবীতে কোনো হাদিস গ্রন্থে হাদিস নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনুতে নাজিলা পড়তেন মর্মে অসংখ্য হাদিস
হাদিস রয়েছে বুখারী, মুসলিম, আবু দাউদ। কুরআনুল কারীমের পরে যার স্থান তার নাম বুখারী, তারপরে যার নাম তার স্থান তার নাম হচ্ছে সহিহ মুসলিম, এরপরে রয়েছে সুনান আবু দাউদ। এই তিনটি কিতাব থেকে আমি আপনাকে দলিল দিতে পারবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের শেষ রাকাতের রুকুর উপরে মুনাজাত করতেন, হাত তুলে আল্লাহ রাসূল জোরে জোরে মুনাজাত করতেন, আর পিছনে সাহাবীরা জোরে জোরে আমিন বলতেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, এটা হচ্ছে সুন্নতি পদ্ধতি দোয়ার। অতএব আমরা সর্বাবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই জীবন পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাই ধারাবাহিকতায় আজকে আমার মনে হয় সারা বাংলাদেশে যত আহলুল হাদিস মসজিদগুলো রয়েছে প্রতিটি মসজিদে জুমার সালাতের শেষ রাকাতে কোনতে নাজেলা পড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সকলেই পড়বে, আমরাও পড়ব। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই গুনাহগারের দোয়া কবুল করেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করব। আল্লাহ, জীবনে তো অনেক গুনাহের কাজ করেছি, আপনি আমাদেরকে সেই গুনাহ থেকে মাফ করুন, এবং আমি যখন তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহগুলোকে মাফ করাইতে পারবো, নিষ্পাপ হয়ে যেতে পারবো। যদি তাওবাতান নাসুহা হয়, একনিষ্ঠ চিত্তে যদি তওবা হয়, তাহলে তো আপনি আমি নিষ্পাপ, আর একজন নিষ্পাপ। এরকম সকলেই দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো না কারো দোয়া যদি কবুল করেন, তাহলে এই দোয়ার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আমাদের মাজলুম ভাইদেরকে রক্ষা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে মুক্ত করেন। আমরা সকলে বলি আমিন। ইয়া আল্লাহ, আপনি ফেরাউনের কবল থেকে যেভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছিলেন, সেভাবে আজকের ইহুদি খ্রিস্টানদেরকে আপনি ধ্বংস করে আমাদের মুসলিম ভাইদেরকে আপনি রক্ষা করুন। ইয়া আল্লাহ, আপনি যেভাবে সেই হাতিওয়ালাদেরকে যেভাবে আপনি ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে পাথর নিক্ষেপ করে ধ্বংস করেছিলেন, আজকের সেই ইহুদিদেরকে আপনি সেভাবে ধ্বংস করুন। ইয়া আল্লাহ, আপনি ইহুদিদের কবল থেকে মুসলিম বিশ্বকে রক্ষা করুন। আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। সেই সাথে আমাদের আরেকটি যেটি করণীয় বিষয় রয়েছে, সেটি হচ্ছে মানববন্ধন এবং বিভিন্ন মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানানো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো অন্যায় দেখবে, আচ্ছা আপনার আমার কাছে তো মনে হয় যে ইসরায়েলরা যে মুসলমানদেরকে মারতেছে এটা কি অন্যায় না? যখন তোমরা অন্যায় দেখো, তখন হাত দ্বারা প্রতিহত করো। হাত দ্বারা প্রতিহত করাই ফরজ। যদি না পারি, মুখ দ্বারা প্রতিহত করো। আমরা যদি মুখ দিয়ে বলতে পারি, আমরা সেখানে যাওয়া পারতেছি না, যদি এখান থেকে অনলাইনের মাধ্যমে আমরা প্রতিবাদ করতে পারি, তাহলে এটি হচ্ছে দ্বিতীয় স্তর। আর যদি মুখ দিয়েও না বলতে পারি, তাহলে অন্তর থেকে তাদেরকে ঘৃণা করতে হবে। আর এটি হচ্ছে ইমানের সর্বনিম্নতম স্তর। অন্তত আপনার ইমান আছে যদি তাদেরকে অন্তর থেকে ঘৃণা করেন, আসলেই ঘৃণা করেন। আর যদি ঘৃণা করতে না পারেন, যদি তাদেরকে ভালোবাসেন, তাহলে আপনার ভিতরে কি নাই? ইমান নাই। এক নাম্বার, ইমান শক্তিশালী ইমান যদি থাকে, তাহলে তাদেরকে হত্যা করতে হবে। হত্যা করার মতো শক্তি নাই, হাত দ্বারা প্রতিহত করার শক্তি নাই। অন্তত যে আজকে জামালপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হবে ফিলিস্তিনের নির্যাতিত ভাইদের পক্ষে, ইসরায়েলদের বিরুদ্ধে, আপনারা চাইলে বিকাল 4:30টায় উপস্থিত হতে পারেন। আবার হচ্ছে আগামীকাল সারা বাংলাদেশের যত আলেম ওলামা রয়েছে, আপনার আওয়ামী লীগ, বিএনপি, জামাত বলেন, হানাফি এবং মাযহাবি বলেন, আর আহলে হাদিস বলেন, সকল দল মত নির্বিশেষে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাবে। যেটি হচ্ছে শাহবাগ থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা চাইলে, আমাদের ক্ষমতা আছে যদি ঢাকা পর্যন্ত যাওয়ার, আমরা ঢাকা পর্যন্ত যাব। যদি প্রসেসিং এরকম হয় যে ফিলিস্তিন পর্যন্ত যাওয়ার, যুদ্ধ করার মতো প্রসেসিং যদি হয়, তাহলে আপনাকে আমাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যেন আমরা সেখানে যাইতে পারি। আপনার ভিতরে যদি শাহাদাতের তামান্না থাকে, তাহলে আপনি যদি ঘরে পড়ে, আপনি যদি জ্বরে আক্রান্ত হয়ে, আপনি যদি যে কোনো অসুস্থ হয়ে ঘরে পড়ে মারা যান, আপনার তামান্না যদি থাকে শাহাদাতের, তাহলে আপনি শাহাদাতের মর্যাদা পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার একটি হাদিসে আসছে, কোন মুসলমান সে মারা গেল কিন্তু তার ভিতরে শাহাদাতের তামান্না নেই, তাহলে মুনাফিক অবস্থায় মারা গেল। নাউজুবিল্লাহ। তাহলে আপনাকে আমাকে শাহাদাতের তামান্না থাকতে হবে। যখনই আমাদের জিহাদ করার মতো
পরিপূর্ণ এবিলিটি চলে আসবে, তখনই আমাদের জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আর এই মুহূর্তে যেন আমরা মুখের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে প্রতিবাদ করার সুযোগ পেয়েছি, তাহলে ইনশাআল্লাহ আমরা আগামীকাল 3:30টায়, আগামীকাল 3টার সময় ঢাকায় শাহবাগে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। এবং আজকে যারা যেতে চান তারা হচ্ছে এখানে জামালপুরে উপস্থিত হতে পারেন। প্রতিবাদ মিছিল এখানে 4:30 থেকে 5টা পর্যন্ত, আপনি চাইলেন আধা ঘন্টা সময় দিয়ে আসলেন। এটা হচ্ছে আপনার দিনের একটি খেদমত। আপনার যাওয়া আসার যে কষ্ট, আপনার যাওয়া আসার যে খরচ, এটিও আপনার নেকিতে পরিণত হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সর্বশেষ তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য আমরা যেটুকু পারি সেটুকু করতে হবে এবং তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিপূর্বে বাংলাদেশের যে নোয়াখালী, কুমিল্লা, নালিতাবাড়িতে বিভিন্ন সময় বন্যার্তদের আপনারা সহযোগিতা করেছেন, বিভিন্ন জায়গায় আপনারা অনেক সময় সহায়তা করেন, আপনারা অনেক সময় অনেক খরচ করেন। আজকের সেই ফিলিস্তিনের মাজলুম ভাইদেরকে বিভিন্ন সেক্টর থেকে, বিশেষ করে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং হচ্ছে আমাদের ওই আব্দুল্লাহ বিন এরশাদ ভাই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তার ছেলে আবু বকর জাকারিয়া স্যার এবং আরো অনেকের মাধ্যমে ফিলিস্তিনে খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে এবং আমরা ভিডিও দেখতেছি তারা আসলেই পাঠাইতেছে। আপনার কাছ থেকে ফিলিস্তিনবাসীকে দিবে বলে টাকা নিয়ে কেউ আত্মসাৎ করবে না, আপনি বিশ্বাস করতে পারেন এবং আপনি আমাদের কাছে এই টাকা দিতে পারেন এবং সেই টাকা ইনশাআল্লাহ তাদের কাছে খাবার হিসেবে পৌঁছবে। অন্তত তারা যেখানে ঘাস পাতা খাইতেছে সেখানে অন্তত এক লোকমা খাবার যদি খেতে পারে, তার কলিজাটা যদি শান্তি হয়, সে দোয়া না করলেও আপনি দোয়া পাবেন। এবং তার তাকে একজন বিপদগ্রস্ত, একজন অভাবী, একজন খাদ্যহীনকে খাদ্য দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে। হে আল্লাহ, সর্বোপরি আপনি আমাদেরকে ক্ষমা করুন, আপনি আমাদেরকে ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখুন, আপনি আমাদেরকে ইসলামী বিধিবিধানের উপর অটল রাখুন, আপনি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ থেকে বিরত রাখুন। হে আল্লাহ, আপনি আমাদের সেই মাজলুম ভাইদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইয়িদাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাল ইয়াহুদিল ইসরাঈল ওয়া ফিলিস্তিন ওয়া গাজা।